নবীজি বলেন আমার উম্মতেরা তোমার বডির ভিতরে গোশতের একটা টুকরা আছে, যদি সুস্থ থাকে ইদা সালুহাত সালুহাল জাসাদ, তাহলে পুরো বডিটাই সুস্থ থাকবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যখন এটা নষ্ট হয়ে যায় তখন পুরো বডিটা নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কালব, সাবধান, সেটা তোমার আত্মা 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 আত্মা। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, আত্মা কিভাবে নষ্ট হয়? এক নম্বর, অহংকার করলে আত্মা নষ্ট হয়। কি করলে? একসাথে বলেন, কি করলে? জোরে বলেন, কি করলে? মানুষের যখন রাগ আসে তখন কি হয়? একসাথে কর না, কি হয়? তাহলে অহংকার আসার সাথে আত্মা যখন নষ্ট হয়, তো এই আত্মাটাকে আপনি কোন পানি দিয়ে ধোবেন? নষ্ট হয়ে গেছে তো পুরা বডিটাই নষ্ট হয়ে গেছে, আপনি এখন কোন পানি দিয়ে ধোবেন? শরীরে ময়লা লাগলো, গোসল করলে সাবান দিলে ধুলে হবে। পায়ের ভিতরে আপনার বাচ্চার পেশাব লেগে গেল, আপনি যদি পানি দিয়ে ধন পরিষ্কার হয়ে যাবে। বলেন তো, আত্মা যদি নষ্ট হয় তাহলে দুনিয়ার কোন পানি দিয়ে আপনি ধোবেন? মহান আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ঠিক এমন সময় একটা কুকুর, শরীর ভরা ঘা। আপনারা দেখবেন কুত্তার শরীরে যদি ঘা হয়ে যায় তাহলে কুকুরের শরীর থেকে দুর্গন্ধ আসে, ঠিক আছে না? তো কুকুরের শরীর থেকে গন্ধ আসতেছে, দুর্গন্ধ আসতেছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছিলেন, তার গায়ের মধ্যে আবা ছিল, আবাটা টান দিয়ে তিনি বাইজিদ বুস্তামি নাকের মধ্যে লাগাইলেন। আহ থু, গন্ধ থেকে কুকুরের জবান খুলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কুকুরের জবান খুলে গেল, কুকুর ডাক দিয়ে বলে, বাইজিদ, এ বাইজিদ, তুমি আমাকে দেখে ঘৃণা কেন করলা? বাইজিদ ডাক দিলেন, কুকুর রে, তোমার শরীরে নাপাক, তোমার নাপাক যদি আমার কাপড়ে লাগে তাহলে আমার কাপড় নাপাক হয়ে যাবে। কুকুর ডাক দিল, বাইজিদ, আমার ভিতরে বাহিরে নাপাক আল্লাহ সৃষ্টি করেছেন, আমি আল্লাহর সৃষ্টি, আমার ভিতরেও নাপাক বাহিরেও নাপাক, আমি বানাইনি, আল্লাহ নিজে তৈরি করে পাঠিয়েছেন, আমি নাপাক। বাইজিদ রে, প্রশ্ন করি, জবাব দাও তো, আমার শরীরে যদি তোমার চাদর লাগতো বাইজিদ, তাহলে পানি দিয়ে ধুইলে সেই কাপড় পাক হয়ে যাইতো। দেখেন কুত্তায় মাসালা কয়, কাপড় দিয়ে ধুইলে ওই কাপড়টা, পানি দিয়ে ধুইলে কাপড়টা পাক হয়ে যাবে। বাইজিদ রে, বলো তো, বলো, তোমার অন্তরের মধ্যে যেই নাপাক লেগে গেছে, তোমার কালবের মধ্যে যে নাপাক লাগছে বাইজিদ, অহংকারের নাপাক, হিংসার নাপাক, ঘৃণার নাপাক তোমার গায়ে লেগে গেল, অন্তরের মধ্যে লেগে গেল বাইজিদ।
বলো দুনিয়ার কোন পানি দিয়ে এই নাপাক তুমি ধৌত করবা? আল্লাহু আকবার। قد أفلح من زكاها وقد خاب من دساها। যে তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো সে কামিয়াব হলো, যে তার আত্মাকে অপরিশুদ্ধ করলো সে ধ্বংস হয়ে গেল। আমি বলি না, রব কুরআনুল কারীম আল্লাহ বললেন যে তার আত্মাকে বিশুদ্ধ করলো সে কামিয়াব হলো, যে আত্মাকে ধ্বংস করে দিল এবং আত্মাকে কুলুষ করে দিল, ময়লা যুক্ত করলো, সে ধ্বংস হয়ে গেল। قد أفلح من زكاها وقد خاب من دساها। আমার রব কত সুন্দর বলে দিলেন। আর আল্লাহর নবী বললেন যার অন্তরের মধ্যে নষ্ট হয়ে গেল, পুরা বডিটা তার নষ্ট হয়ে গেল। অন্তর যদি সুস্থ থাকে পুরা বডিটা তার সুস্থ থাকে। এখন আপনি যদি হিসাব করে দেখেন তাহলে বাংলাদেশে সুস্থ আছে কয়জন? তাহলে সুস্থ আছে কয়জন? এই জন্য ওয়াজ কাজে লাগে না। কেন? ওয়াজ তো আমাদের কানের এইখানে থাকে না, ওয়াজ কালবের মধ্যে লাগে। কি কথা কর না কেন? ওয়াজ কোন থেকে আসে? কালবে লাগে। এই জন্য আমাদের ওয়াজ লাগে না, তো হিট লাগে না, জায়গা মতো লাগে না। এই জন্য বাংলাদেশে হাজার হাজার ওয়াজ হলো, ওয়াজ শোনার পরে ওয়াজ কাজে লাগে না। বলে কারণ কি? কালবের মধ্যে ময়লা জমছে, কালবের মধ্যে ময়লা। এই জন্য আল্লাহ বলে নিয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। নফস দুই ধরনের, একটা হলো নফসে আম্মারা, যে সবসময় আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে, গুনার দিকে নিবে, চুরির দিকে নিবে, ডাকাতির দিকে নিবে, সুদের দিকে নিবে, জেনার দিকে নিবে, মিথ্যার দিকে ঝুঁকিয়ে নিয়ে যাবে। খারাপ কাজের দিকে যেই নফস আপনাকে ঝুঁকিয়ে নিবে এই নফসের নাম নফসে আম্মারা। আর যেই নফস আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেই নফসের নাম নফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এইজন্য আল্লাহ কোরআনে বলেন হে নফসে মুতমাইন্না ইরজিই, আমার কাছে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। একসাথে করুন না মারহাবা। সন্তুষ্টি কার? কারে খুশি করব? আল্লাহকে খুশি করা ছাড়া আর কোন রাস্তা আছে? কোন রাস্তা নাই। তাহলে নফস দুই ধরনের। আজকে আপনাদের তরিকতের ওয়াজ শোনাই দিয়ে গেলাম। অনেকে ভাবেন যে মানুষ পীরের কাছে মুরিদ হয় কে? পীরের কাছে মুরিদ হয় এগুলি জানার জন্য। এটা একটা ক্লাস আছে। আপনি চাইলেই নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারবেন না, তো সহজেই হতে পারবেন না। এটার সাধনা আছে, এটার ক্লাস আছে। ওই ক্লাসের ভিতরে তারে ফেলাইতে হবে। এটার ক্লাস আছে, ওই ক্লাসের মধ্যে যখন সে পড়বে তখন তার কাছে এটা সহজ হয়ে যাবে। আমরা তো পীরের কাছে কেন মুরিদ হয় এটাও বুঝি না। খালি যায় আর আসি, যায় আর আসি। কথা ঠিক আছে না ভাই? শুধু যায় আসি, কিন্তু কেন মুরিদ হয় এটা বুঝি না। বলেন তো, যেই ছেলে ক্লাসে যায় আসে, কিছু বুঝে না, পড়ে না, শোনে না, শিখে না, সে কি পাশ করবে? পাশ করবে না। তো পীরের কাছে গেলে, আউলিয়া কেরামের কাছে গেলে তাদের তাসাউফের ক্লাস আপনাকে নিতে হবে। যদি নেন, সেইভাবে ক্লাস করেন, মানেন, পড়েন, তাহলে আপনি পাশ করতে পারবেন, আপনার জন্য সহজ হয়ে যাবে। নতুবা এই জামা আসার ভিতরে কিন্তু তেমন কোনো ফায়দা নেই, শুধু যাবেন আর আসবেন, শুধু শ্রেণীতে নাম লেখানোই থাকবে। নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। এখন বলেন তো, আমাদের বাংলাদেশে এমন কিছু মানুষ আছে
যারা সন্তানদের মেয়েদের বিয়ে ভাঙে। এই এলাকার ভিতরে একজন ভদ্রলোক আসছে উল্লাপাড়া থেকে, একজন সালাম দিল, সালাম আলাইকুম মুরব্বী, বাংলা সালাম আর কি। তো মুরব্বী আপনারা প্রথম প্রথম লাগে, উধুনিয়াতে কখনো আপনাকে দেখি নাই, কি জন্য আসছেন? বলতেছে উধুনিয়া আব্দুল করিমের বাড়ি আসছি। বলে কেন? বলে তার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, একটু আত্মীয়তা হওয়ার কথাবার্তা চলতেছে, দেখার জন্য আসছি। তো লোকটাকে মুরব্বী জাগার পাইলেন না। বলে কেন? মেয়ের চরিত্র ভালো না, এটাই লুটুর ফুটুর করে। আচ্ছা বলেন, এই কথা শোনার পরে কেউ আত্মীয়তা করবে? দিছে না বিয়ে ভাঙ্গা? এরকম লোক মনে হয় উধুনিয়াতে নাই। হ্যাঁ, তাহলে বহুত যদি আছে, তাহলে যারা এরকম মেয়েদের বিয়ে ভাঙ্গে, বলেন ও কি সুস্থ না অসুস্থ? না আসতে করেন না, জোরে বলেন, ও কি সুস্থ না অসুস্থ? তাহলে এরকম অসুস্থ বাংলাদেশে হাজার হাজার লাখে লাখে আছে। কি আসতে করেন কে? জোরে বলেন। এটা আত্মার অসুস্থতা, এটার নাম আত্মার অসুস্থতা, এইটার অসুস্থতা। এখানে গা হয়েছে, গা গা গা, এটারে কোরামিন মারতে হবে। এখানে ঘা হয়েছে, এটা আত্মার অসুস্থতা, এটা রোগ, মহামারীর চেয়ে ভয়ঙ্কর রোগ। এই রোগ থেকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এমনও মানুষ আছে, চিন্তা করলো ওর জমিতে ভালো ফসল হয়। বাংলাদেশে এমনও মানুষ আছে, ব্যক্তির সাথে শত্রুতা করে গরুর খাবারের ভিতরে বিষ মিশে গরু মেরে ফেলায়। কি আসতে কোন কেন জোরে বলেন। পুকুরের ভিতরে বিষ দিয়ে মাছ মেরে ফেলায়, গাছ কাটে ফেলায় দিয়ে গাছ নষ্ট করে ফেলায়। কি কথা কন নাকি? আছে না ভাই? তাহলে বলেন এ কি সুস্থ না অসুস্থ? তো অসুস্থ, কিন্তু অসুস্থ তো, আত্মার রোগে অসুস্থ। প্রিয় উপস্থিতি, এগুলি আমাদের জানা দরকার। মুক্তাসার প্রাথমিকভাবে আপনাদেরকে এগুলি আমি ধারণা দিলাম। এই জন্য কিন্তু ইমাম হোসেন কারবালায় শহীদ হয় নাই। কি কথা কন না কেন? এই জন্য ইমাম হুসাইন কারবালায় শহীদ হয় নাই। এজন্য ইমাম হুসাইন কারবালায় শহীদ হয় নাই। কি কথা ঠিক আছে না? টাকা দিবে কি দিবে না ও সাঁতারও দেখার সময় নাই, দিলে দিবে না দিলে না দিবে। উচিত কথায় বাপরেও ছাড়তে হয় না। ভালো করে শোনেন মহিলারা, মন খারাপ করার কিছু নেই। শাশুড়ির সাথে বাদ বাড়বে না, একসাথে সে খাবে না। সে যদি থাকে তাহলে আমি তোমার সংসারে থাকবো না। যেই বেটা বিয়ে করে আনছে টাকা দিয়ে, এই বেটা চিন্তা করে কোন বিপদে পড়লাম। কি কথা ঠিক আছে না ভাই? এরকম বহু সন্তান বিপদে পড়ে যায়। ওই বেডি নাসর, সে এই শাশুড়ির সাথে সংসার করবে না। শাশুড়ি থাকলে সে খাবে না, আর সে থাকলে শাশুড়ি থাকবে না। বাস লেগে গেল যুদ্ধ। এটা আত্মার রোগী, এটা অসুস্থ। এই অসুস্থ মানুষের সাথে আপনার সংসার করতে হয়, অসুস্থ। এইভাবে খুঁজে খুঁজে যদি আমি বাড়ি করি, তাহলে দেখবেন যে এদেশে হাজার হাজার মানুষ অসুস্থ, আত্মার রোগে রোগী হয়ে রয়েছে। কি কথা ঠিক আছে না? আত্মার রোগে রোগী হয়ে রয়েছে। তাহলে এই আত্মার রোগ থেকে মুক্তি পাওয়ার রাস্তা কোথায়? আপনাকে নবীর সুন্নতে, নবীর আদর্শে আসতে হবে। কথা কন নাকি ঠিক না বেঠিক? এর বাহিরে কোনো রাস্তা নাই। কি পুরুষ কি নারী, মাদ্রাসায় পড়ছে, আলেমা হয়েছে, এই বেডিনেরও সংসার করা বিরাট কষ্ট। হুজুরদের মনে তালাক টালাক হয় না। কি কথা কন না? আপনারা ডরাইতেছেন মনে হয় না? চিন্তা করতেছেন হুজুরের বিরুদ্ধে গেলে কি না কি পাপ হয়ে যায়। না, হুজুরদেরও হয়। যায় দেখবেন যে জেলখানার ভিতরে কিছু হুজুররা আছে, বলে কি ব্যাপার? বউ মামলা দিচ্ছে। হুজুররা তো চুরি ডাকাতি করে না, খুন খারাপি করে না, কি ব্যাপার? বউ মামলা দিচ্ছে, বিপদে পড়ে গেছে, বউর জ্বালাতেছে। তার মানে এই হুজুরে এই অসুস্থ নিয়ে সংসার করতে পারতেছে না, বিরাট ফেরার মধ্যে আছে। এরকম অসুস্থ মানুষ আছে। এদের জন্য সুস্থতা আমাদের দরকার। বলে সুস্থতা কি? আত্মার সুস্থতা। আর আত্মা যখন সুস্থ হবে, তখনই আল্লাহ বলল তুমি আমার সন্তুষ্টির দিকে আসো। যেখানে আমার ইবাদত গুজার বান্দারা ঘুমাই রয়েছে, তুমি সেইখানেই চলে আসো, জান্নাতের ভিতরে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন, তুমি সেইখানে চলে আসো। এ ভাইরা আমার,
রাত্র বেশি, শীতের রাত, এই জন্য আপনাদেরকে যদি লাড়াছাড়া না দেয় আপনারা বুঝবেন না। 1 ঘন্টা প্রায় আপনাদেরকে আত্মা নিয়ে ওয়াজ শোনাইলাম, কাল নিয়ে ওয়াজ শোনাইলাম। যদি আমার ওয়াজ বুঝে যান তাহলে কালকে এগুলি বুঝে নেবেন, আমলে কাজে পরিণত করবেন, আপনারা কাজে লাগাবেন। হিংসা রাখা যাবে না, অহংকার রাখা যাবে না, অহমিকা করা যাবে না। আচ্ছা বলেন তো, শয়তানের অপরাধ কি? শয়তান কি খুন করছিল আদম রে? শয়তান কি কারো বউ চুরি করে পালাইছিল? শয়তান কি ডাকাতি করছিল? শয়তান কি জেনা করেছিল? না না, শয়তানের এক জায়গা ভুল। আল্লাহ বললেন উসজুদু লি আদম, তুমি আদমের দিকে সেজদা দাও। সেজদার মাসজুদ ছিল আল্লাহ, সেজদার মালিক ছিল আল্লাহ, আদম ছিল কেবেলা। চিৎকার মেরে জোরে কান্না মারহাবা। মূলত সেজদা কিন্তু আদম রে দেয়া হয় নাই। আপনারা কাবার দিকে সেজদা দেন, সেজদা কি কাবারে দেন না আল্লাহরে দেন? যদি আল্লাহকে সেজদা দিয়ে থাকেন তাহলে কাবার দিকে ঘুরলেন কেন? আচ্ছা বলেন তো, হারামে এখানে হাজি কারা কারা আছেন? মক্কায় কারা কারা গেছেন? হাত উঁচা করেন তো। আচ্ছা অনেকে আছেন মক্কায় গেছেন, হাত নামান। কাবা শরীফের সামনে যখন নামাজ পড়লেন, সেজদাটা তো কাবার সামনে নিয়ে দিছেন, তাহলে সেজদা কি কাবারে দিছেন না আল্লাহরে দিছেন? তাহলে সেজদা যদি আল্লাহরে দেন তো কাবার সামনে কে? এই কাবা হলো শরীয়ত, কাবা হলো কিবলা, কাবা হলো দিক। ওই আদম আলাইহিস সালামকে সেজদা দিতে বলা হয় নাই। সেজদার মালিক ছিল আল্লাহ, কিন্তু আদম ছিল কেবেলা। আদম ছিল কেবেলা, আদম ছিল কেবেলা। আদম কি ছিল? আদম ছিল কেবলা। এই জন্য মুনাজাতের কেবলা হলো আরশে আজিম। আপনি পূব দিকে ফিরেও মোনাজাত দিতে পারেন, উত্তরেও দিতে পারেন, দক্ষিণেও দিতে পারেন, কেবলার দিকেও ফিরে দিতে পারেন, পূবেও দিতে পারেন, যে কোনো দিকে ঘুরে আপনি মোনাজাত দিতে পারেন। কারণ আপনি মোনাজাতে যখন ইয়া রাব্বি বলে টান দেন, রব্বানা যালামনা বলে তখন টান দেন, তখন আপনার আত্মাটা, আপনার নজরটা, আপনার দিকটা আল্লাহর দিকে চলে যায়। তখন সরাসরি আপনি আল্লাহর দিকে নজর চলে যায়। কি কথা কন না? ঠিক আছে কিনা? এটা মুনাজাতের কিবলা আরশে মোল্লা। মুনাজাতের কিবলা হচ্ছে আরশে মোল্লা, আল্লাহ। এজন্য যে কোনো দিকে ফিরে মুনাজাত করতে পারেন। কিন্তু আমরা বাঙালির এমন এক জাতি, জানেন, এটা নিয়েও ঝগড়া বাঁধাইছে। কে পূর্ব ফেলে দিবে, কে পশ্চিমের দিকে দিবে, কে কবরের দিকে দিবে, আবার একজন আছে কবর থেকে ঘুরে কেবলার দিকে ঘুরে যাও। কিন্তু ওই লোকে জীবনে কোনোদিন ঘুষ করলে বলে নাই মিয়া তুমি ঘুষ খাও কে, আর ঘুষ খাইলে তোমার জানাজা পড়বে না। কি আস্তে কথা কোন কে জোরে বলে না, তা কয় না, তা কবে না। ঘুষ করে দাওয়াত দিলে কোনো সময় বলে না যে তুমি ঘুষ খাও, তোমার ভাই দাওয়াত দেবো না, কোনোদিনও বলে না। সুদ খেলে বলে না যে তুমি সুদ খাও, তোমার ভাই দাওয়াত নেবো না, তা বলে না। খালি মিলাদ নিয়ে ঝগড়া, এটা বন্ধ করো। শুধু ঝগড়া এটা নিয়ে, এটা বন্ধ করতে হবে। কে এটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছেন কে? যেটা বন্ধ করার দরকার ছিল সেটার নাম এনজিও, সেটার নাম সুদ, সেটার নাম ঘুষ। কথা কর না কে? ঠিক না বেটা? আমরা সেটা বন্ধ করতে পারছি না? রন্দি 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 সরে গেছে, পারিনি, আজ পর্যন্ত পারিনি, আজও পর্যন্ত পারিনি। মুসলমান ও দুনিয়াবাসী ভালো করে শোনা যাবেন। অনেক দূর পর্যন্ত 1 ঘন্টা আপনাদেরকে সমসাময়িক বিষয় নিয়ে, কাল নিয়ে, নাফস নিয়ে বুঝাইলাম। এখন আপনাদের কাজ হলো নিজেকে সংশোধন করা। আল্লাহ তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। নিজেকে সংশোধন করা। শয়তান সমস্ত ফেরেশতারা আদমের দিকে সেজদা দিল, কিন্তু শয়তান ইল্লা ইবলিস, ইবলিস সেজদায় পড়ল না। আল্লাহ ডাক দিলেন
কেন ইবলিস তুই কেন সেজদা দিলি না? ইবলিস ডাক দেখা, আল্লাহ ও মাটির তৈরি আদম, আমি ওর থেকে উত্তম। আল্লাহ আমি 9 লক্ষ বছর ধরে তোমার ইবাদত করেছি একটা সাধারণ মাটির তৈরি মানুষকে সেজদা দেওয়ার জন্যে, আল্লাহ উত্তম কি করে আদমকে সেজদা দেয়? তখন আল্লাহ বলেন, ইবলিস তুই অহংকার করলি, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাকের জায়গায় কোনো নাপাকের জায়গা হবে না। তুই চলে যা, আমি আল্লাহ দরজায় তোর কোনো জায়গা হবে না। যা যা ওয়াকানা মিনাল কাফিরিন। আল্লাহ ডাক দিলেন, ইবলিস তোকে চিনিস এইভাবে তোকে কাফের বানাইলাম, যা বের হয়ে যা, আমার স্তরে তোর কোনো জায়গা হবে না। তুই অহংকারী, অহংকারী। এই জন্য দুনিয়াতে যারা অহংকার করে তারা ইবলিসের ভাই। টাকার অহংকার, জমির অহংকার, ক্ষমতার অহংকার, পয়সার অহংকার যদি কারো আইসা যায় তাহলে বুঝবেন আপনি শেষ। আপনি কি শেষ? শেষ। আমার দিকে তাকান, আমি মালদ্বীপে মাহফিল করতে গেছি। মালদ্বীপে যে ইসলাম নিছে তার নাম ইব্রাহিম ইস্কান্দারি রহমতুল্লাহ আলাইহি, 400 বছর আগে ওনার মাজার জিয়ারত করতে গেছি। মসজিদের সামনে ওনার মাজার, তার সামনে প্রেসিডেন্ট হাউস, মাত্র 3 জন পুলিশ পাহারা দিতেছে। বাংলাদেশের প্রেসিডেন্টের পাহারা দেওয়ার জন্য কতজন লাগে? সেনাবাহিনী লাগে, বিজিবি লাগে, তারপরে আর্ম পুলিশ লাগে, র্যাব লাগে, পুলিশ লাগে, সোয়াদ লাগে, আরো কত কিছু আছে। কি কথা ঠিক আছে না ভাই? এরপরে গোয়েন্দা লাগে। প্রেসিডেন্টের পাহারা দিচ্ছে 3 জন পুলিশ, 4 জন পুলিশ, 10 জন পুলিশ মাত্র সর্বোচ্চ। তো প্রেসিডেন্ট হাউস পাহারা দিতেছে। প্রেসিডেন্ট হাউস কি দিয়ে বানানো জানেননি? টিনের ঘর দিয়ে, টিন দিয়ে বানানো। আশ্চর্য লাগতেছে না? মালদ্বীপের মতো একটা উন্নত দেশ, আমাদের 6 টাকা আর ওদের দেশের 1 টাকা। ওদের দেশে কোনো ভিখারি পাবেন না আপনি, কেউ দাঁড়ায় ভিক্ষা করেন, সবাই পয়সাওয়ালা। সমস্ত ভিখারিদেরকে যারা গরিব, সরকার মাস গেলে একবারে তাদের অ্যাকাউন্টে টাকা চলে যায়। কোনো মানুষ ভিক্ষা চাবে না, সবাই আসে বাজার করে, কার্ড দিচ্ছে, কার্ড দিয়ে বাজার করতেছে, টাকা উঠাচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, ফ্রি চিকিৎসা। ভিখারি, অন্ধ, ল্যাংড়া, কানা, বুবা, এতিম, দুস্থ, বৃদ্ধ, বিধবা সবার জন্য ফ্রি চিকিৎসা। আর আমাদের দেশে চিকিৎসা নিতে গেলে টাকা দিয়েও হয় না। একবার যদি আইসিইউর ভিতরে ঢুকাইতে পারে তো হয়েছে কাজ। জমি বিক্রি করে হলো, নাহলে রক্ত বেঁচে হলেও টাকা দিয়ে আসতে হবে। কি আস্তে কথা কথা ধরে বলেন, লেবার বুঝেন তো? আপনি এবার বুঝেন। ওরা 100% মুসলমানের দেশ। ওদের দেশে ইসলাম গেল 400 বছর আগে, আর আমাদের দেশে ইসলাম আসে 1400 বছর আগে। হাজার হাজার ওলিরা আসলো, এই যে মানুষকে বুঝাইলো, তারপরে এই জাতি বুঝে না। এই জন্য মাঝে মধ্যে ভূমিকম্প লড়া দেয়। কষ্ট হইতেছে আপনাদের? চলবে একসাথে কোন চলবে? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি। আল্লাহুম্মা সাল্লি আলা। আহা জবান খুলে, মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, কারবালার ওয়াজ শুনতে চাইছিলেন, সেই দিকে আমি ফিরে চলে যাই। ইমাম হুসেন কারবালায় শহীদ হয়ে গেলেন এই উম্মতের জন্য। আমরা তার নানার উম্মত, আমরা বিনিময়ে কিছু দিতে পারি নাই। তিনি একা শহীদ হন নাই, তার পরিবারের অনেক সদস্যরা শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী বললেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতি মিন কুরাইশ। আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়া
আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হযরত ইমাম হযর আসকালানী শরহে বুখারী ফাতুল বারীর মধ্যে তিনি হাদিসের ব্যাখ্যা করতে যায় লিখলেন, সেই লোকটাকে যার মাধ্যমে এই উম্মত ধ্বংস হয়ে যাবে। এই হাদিস যিনি বর্ণনা করলেন তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি আবার বাজারে বাজারে রাস্তাঘাটে যখন হাঁটতেন তখন মানুষ দেখলে দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, আপনি আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে আপনি আমাকে বাঁচান। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে আপনি আমাকে বাঁচান। ইমাম হযর আসকালানী লিখতেছে, হযরত আবু হুরায়রা ইন্তেকাল করলেন 59 হিজরিতে, আর ইয়াজিদ ক্ষমতায় বসলো 60 হিজরিতে। তার মানে আবু হুরায়রার দোয়া থেকে বোঝা যায় যে যুবকের মাধ্যম দিয়ে এই উম্মত ধ্বংস হবে। ওই যুবকের নাম ইয়াজিদ। যুবকের নাম কি? এখন বলেন, তার জন্য কি দোয়া হবে? একসাথে জোরে বলেন, ভয় বলবেন না, জোরে বলেন, দোয়া হবে? তার জন্য দোয়া করা যাবে, দোয়া করা যায়। এখন কেউ যদি দোয়া করে সে জালেম। এই কথা বল না, জোরে বলেন, সে কি? কথা বল, সে কি? কারণ সে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার জালেমকে সাহায্য করছে, নিকৃষ্ট জালেমের জন্য দোয়া করেছে। কথা কন না, ঠিক না বেটে? নিকৃষ্ট জালিমের জন্য সে দোয়া করছে। ওর মতো জালিম দুনিয়াতে কেউ নাই, জালিমের দোসর। হযরত তো জীবনে আসবেই না, ওর জীবন মুগ্ধ, ওর সামনে হযরত মানে সম্মানিত। তো ও যদি সম্মানিত হয় তাহলে শয়তানের দোষ করছে কি? শয়তান তো জীবনে কাউরে খুন করছে কোনো প্রমাণ নাই, আছে? শয়তান খুন করার জন্য আপনার কালবের ভিতরে ধোঁকা দিছে। তা আপনি শয়তানের কথা শুনলেন কেন? কিয়ামতের ময়দানে শয়তানে আল্লাহর সামনে দাঁড়াবে, জাহান্নামের আগুনের উপরে আল্লাহ দাঁড়া করে রাখবে। তো জাহান্নামীরা দৌড়ায় যায়, জাহান্নামের সামনে যে দাঁড়ায়, বলে, আল্লাহ আমরার কোনো দোষ নেই, আল্লাহ সব ওই শয়তানে আপনারা ফুসলে ফুসলে আকাম কুকাম করেছে। আল্লাহ ডাক দিবে, আজাজিল উত্তর দাও। আজাজিল ডাক দিবে, রব্বুল আলামিন তুমি তো আমারও সৃষ্টি করেছো, তাদেরকেও সৃষ্টি করেছো। তোমার বান্দারা আমার কথা শুনলো কিন্তু তোমার কথা শুনলো না। তুমি নামাজ পড়তে হুকুম দিয়েছো, নামাজ না পড়িয়া আমি তাদেরকে ফুসলাইছি, নামাজ পড়িস না। তারা আমার কথা শুনলো কিন্তু তোমার কথা শুনলো না। আল্লাহ, এবার যেহেতু তারা আমার কথাই শুনছে, অতএব আমারে জাহান্নামে দিছো, ওরা আমার মুরিদ, ওদেরকে আমার সাথেই জাহান্নামে দিয়ে দাও। এই কথা কোন লেখা? শয়তানের সাথে সেই দিন বান্দাদেরকে জাহান্নামে দিয়ে দিবে যারা শয়তানের ইত্তেবা করবে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের ইত্তেবা করিও না। সেই দিন আল্লাহ বলবে, বান্দারে যা 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 যা, যেহেতু দুনিয়াতে আমার কথা মানো নাই, শয়তানের কথা মানছো, আজকে জাহান্নামে চলে যাও। আমি আল্লাহর দরজায় তোমাদের কোনো জায়গা হবে না। এই জন্য ইয়াজিদের নামের আগে হযরত হবে না, নামের পরে রহমাতুল্লাহ আলাইহি হবে না। কারণ আল্লাহর নবী বলেছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদি গিলমাতি মিন কুরাইশ, আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। সেই যুবকের নাম ইয়াজিদ, ইয়াজিদ, ইয়াজিদ। অতএব তার জন্য যারা দোয়া করবে তারাও ধ্বংস হয়ে যাবে। কথা কন না, ঠিক কিনা? ওরা ধ্বংস হবে, নাহলে আল্লাহ রসুলের কথা মিথ্যা হবে। যদি রসুলেরটা ঠিক হয় তাহলে ওদেরটা বেঠিক হবে, আর ওদেরটা যদি বেঠিক হয় তো রসুলেরটা ঠিক হবে। আর আকাশ ভেঙে গেলেও, পৃথিবী পুড়ে গেলেও, সাগর শুকিয়ে গেলেও আল্লাহ রসুলের কথা কখনো বিফল হবে না। কথা কন, হাত উঠে বলেন, ঠিক না বেঠে? সে কত বড় জালিম ছিল একটু ঘটনা না বললেই নয়। কত বড় জালিম ছিল একটু শুনে যান। কত বড় জালিম ভাই আমার, ভালো করে শুনে নেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে
চিঠি লিখলো, আপনি আমার বায়াত নেন। এখন আপনি বলেন তো, এইখানে একটা লোক এসে, লোকটা চুরি করে, লোকটা সিটার, লোকটা বাটপার, সুদ করার, ঘুষখোর, আমার সামনে এসে যদি এইখানে বলে ফরিদি সাহেব আপনি আমার বায়াত নেন, বলেন আমি কে নেব? এটা সম্ভব? হ্যাঁ। তো ইমাম হুসেন বলেন এমন একজন নিকৃষ্ট ফাসিক বেঈমান কি করে একজন মদপায়ী, নারী লোভী, জানাকারী আমি তার বায়াত নিতে পারি? বলো, আমি রাসূলের আওলাদ, আমার শরীরে নবীজির রক্ত প্রবাহিত হয়, তা হবে না কখনোই। আমি তার আনুগত্য নিতে পারি না, তার বায়াত নিতে পারি না। ভাই আমার, ইমাম হুসাইনের জন্য আর একটা চিঠি লিখলি আজিদ, যদি ইমাম হুসেন বায়াত না নেয় তাহলে অবশ্যই তাকে হত্যা করা হোক। এখন বলেন কি পরিণতি হবে? এখন কি ইমাম হুসেন আর বসে থাকতে পারে? তো তিনি মদিনার থেকে মক্কায় চলে আসলেন। মক্কার মানুষ বলল, হুজুর আমরা আপনার বায়াত নিলাম, জীবন গেল আপনার সাথে আমরা থাকবো, কারণ ইয়াজিদের বায়াত আমরা কখন নিতে পারবো না, সে ফাসিক। মুমিনদের জন্য ফাসিকের বায়াত শর্ত না, ফাসিকের বায়াত কোনো মুসলমান নিতে পারে না। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু মক্কাতুল মুকাররমায় রইলেন। ইরাকের কুফা থেকে চিঠি গেল 40,000। চিঠির মধ্যে লেখা হলো, হুসাইন আপনি কুফা নগরে আসেন, আমরা কুফার মুসলমান, আপনার বায়াত নেব। ইমাম হুসাইন তাদের কথা বিশ্বাস করলেন। তাদের কথা বিশ্বাস করে সপরিবারে 72 জন পুরুষ সঙ্গী নিয়া আর 28 জন নারী সঙ্গী, মোট 100 জনের মতো একটা ছোট্ট কাফেলা নিয়া তিনি সুদূর মক্কাতুল মুকাররমা থেকে ইরাকের দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু তিনি জানেন না ইরাকের মানুষ তার সাথে বেঈমানি করবে। হযরত ইমাম হুসেন যেতে যেতে কারবালা প্রান্তরে আসলেন। আসার পরে ইয়াজিদের সৈন্যরা কারবালা ঘিরে ফেললো। 7ই মুহররম তাকে ঘিরে ফেলে দেয়া হলো। আহা দুঃখিত, 3ই মুহররম তাকে ঘিরে ফেলে দেয়া হলো। 7ই মুহররম তার জন্য ফোরাত নদীর পানি বন্ধ করা হলো। ইমাম হুসেন বললেন, দেখো তোমাদের সাথে আমাদের শত্রুতা হতে পারে, তোমরা আমাকে শত্রু মনে করো, আমি তো এইখানে জোর করে আসি নাই, তোমরাই আমাকে দাওয়াত করে আনছ। দাওয়াত করে আনে কি কোনো মেহমানের সাথে এইভাবে আচরণ কেউ করে? আমি তো মেহমান। কিন্তু কে কার কথা শুনে ওরা ফোরাত ঘিরে ফেলল। একই হুকুম, ইমাম পরিবারে কোনো পানি যাবে না। আহা, যদি কেউ কোনোদিন আরবে যান তো জানেন, হজ যারা করছেন তারা জানেন, প্রচন্ড গরমে কলিজা পর্যন্ত শুকায় যায়। আমি হজ যখন আরাফাত থেকে হেঁটে হেঁটে আমি মুজদালিফায় গেলাম, চিন্তা করলাম হজে আসলাম, যদি হেঁটেই হজ না করতে পারি তাহলে হজের মজা লাগবে না। আরাফা থেকে হেঁটে হেঁটে মুজদালিফা আসলাম, মরু করে আমি জমারাতে আসলাম, জমারাতে শয়তানরে পাথর মেরে হেঁটে হেঁটে কাবায় আসলাম। কাবাতে এসে আমি আল্লাহর ঘর তাওয়াফ করলাম। ফরজ তাওয়াফ করার পরে তারপরে আমি হালাল হলাম। সেটিকেনি হাঁটা না, পুরা হাঁটার পরিসংখ্যান করে দেখলাম যে মিনিমাম 30 কিলো পর্যন্ত হাঁটা হয়েছে। তো এই জন্য বৃদ্ধকালে হজে গেলে হজের মজাটা তেমন বোঝা যায় না, এটা জোয়ানকালে করাটাই ভালো। তো কারো যদি জোয়ানকালে সামর্থ্য থাকে তাহলে হজ করে আসবেন। আমার এক মুসল্লি হাউজিংয়ে, আমি তো জুমা পড়াই, তো অনেক মুসল্লি, এক মুসল্লি এসে বলতেছে, হুজুর আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বললাম কি ভুল? বলে, হুজুর আমি যখন একসময় ব্যবসা করতাম, কোটি কোটি টাকার মালিক ছিলাম, ওই সময় আমি হজ করি নেই। এখন হুজুর আমার ব্যবসা নষ্ট হয়ে গেছে, আমি গরিব হয়ে গেছি, হুজুর আমি এখন হজ করতে কেমনে হজ করবো? আল্লাহ কি আমার মাফ করবে? আমি বললাম, হা, আপনার যখন সম্পদ ছিল আপনি হজ করেন নাই, এখন সম্পদ শেষ হয়ে গেছে, এখন হজের চিন্তা আসলো, তারপর আপনি তওবা করেন, আল্লাহ মাফ করবে। খুব মনোযোগ দিবেন। এই হাঁটার সময় প্রচন্ড আরবের গরমে কলিজা পর্যন্ত শুকায় যায়, ভিতর থেকে শুকিয়ে আসে। ইমাম পরিবারের 3 দিন পর্যন্ত পারি নাই, প্রচন্ড গরমে কলিজা পর্যন্ত সবার শুকায় গেল। করুণ সে দৃশ্য। আহারে, হযরত ইমাম কাসেম ইমালে আলী আকবর সহ সবাই তৃষ্ণার্ত হয়ে গেল। 10ই মুহররম সকালবেলা ইমাম হুসাইন
তিনি 22,000 ইয়াজিদের সৈন্যের সামনে দাঁড়াইলেন। এই 22,000 ইয়াজিদের সৈন্যদের যিনি প্রধান সেনাপতি, তার নাম ছিল আমর বিন সাদ। পরিচয় শুনলে আপনার আশ্চর্য লাগবে, তার পরিচয়টা জেনে যান। তিনি রাসূলের একজন সাহাবীর সন্তান। তাও কোন সাহাবী? আল্লাহু আকবার। দুনিয়ার থেকে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেল। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদ ইবনে জাররাহ ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফিল জান্নাতি। এই 10 জন সাহাবীর 10 নম্বরে যার নাম বললাম তিনি সাদ বিন আবি ওয়াক্কাস। দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেলেন। তার বেটার নাম আমর। তিনি আজকে কারবালার ইমাম হুসেনকে হত্যা করার জন্য 22,000 সৈন্য নিয়ে এসেছে। 22,000 সৈন্যের তিনি সেনাপ্রধান আমর বিন সাদ। সাদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে আমর। টাকার জন্য, ক্ষমতার কাছে ওই জমানায় মানুষ বেঈমান হয়েছে। এই জমানার টাকার কাছে, ক্ষমতার কাছে মানুষ বেঈমান হয়ে যায়। কথা কন না কেন, ঠিক কিনা? ওই জমানায় তো টাকার কাছে, ক্ষমতার কাছে মানুষ বেঈমান হয়েছিল। এই জমানায় তো হবে, কিয়ামত পর্যন্ত চলবে। টাকার কাছে, ক্ষমতার কাছে মানুষ ঈমান বিক্রি করে দেয়। হয় এটা ঈমান বিক্রি করে দেয়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আজকে ইমাম হুসেনকে হত্যা করার জন্য আসে। আপনি কল্পনা করতে পারবেন? তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে গেলেন। এ আমর বিন সাদ, আজকে যদি তোমার পিতা দুনিয়াতে বেঁচে থাকতেন, আহা, তাহলে তিনি কি তোমার বাবার সামনে তুমি জবাব দিতে, বলো তো? সুরে না শুনে ধর্মের কাহিনী, জালিম তো জালিম। হযরত আমর বিন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিলেন, হে আমার সাথীরা, কারবালার প্রান্তরে তোমরা যারা আছো, বলো তো আমার এই হাত দিয়ে আমি কি কাউকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মেরেছি? বলো তো আমি কি কখনো তোমাদের কি জবান দিয়ে ফাহিশা কথা বলেছি? বলো তো তোমরা আমাকে, আমি সারা এই দুনিয়াতে আমার নানা রহমাতুল লিল আলামিনের দৌহিত্র আর কি আছে? বলো তো, তোমরাই বলো। আমার নানার কোনো সাহাবী থাকলে বলো। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাত, আমার হাসান আর হুসেন জান্নাতের যুবকদের সর্দার। এই কথা তো আমার নানা বলে গেছে। নানার উম্মতেরা রে, বলে যাও আজকে তোমরা আমাকে দাওয়াত করে এনে হত্যা করার জন্য এখানে নিয়ে আসছো। বলো তো ঠিক সেই সময় তাদের কারো মন গলে নাই, মায়া লাগে নাই। তখন সেনাপতি আমর বিন সাদ একটা বর্ষা নিক্ষেপ করলেন ইমাম হুসাইনের দিকে। ডাক দিয়ে বলেন, হুসাইন সাক্ষী থাকো, আমি প্রথম তোমার দিকে বর্ষা নিক্ষেপকারী। সেই দিন ইমাম হুসাইন রণকৌশল দিয়ে বর্ষান ফিরে দিয়া বলেন, আমর বিন সাদ, আমি সাক্ষী রইলাম কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত বসবে আমার নবীজির সামনে। তুমিও দাঁড়াইবা আল্লাহর সামনে, আমিও দাঁড়াবো। সেই দিন দেখা যাবে কে হক আর কে বেহক। ফিরে চলে আসলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, প্রচন্ড যুদ্ধ। মাত্র 72 জন ইমাম পরিবারে, ইমাম শিবিরের সৈন্যরা 22,000 বেঈমানের সামনে লড়াই করতেছিল। আজ হক বেহকের লড়াই চলতেছিল। আজকে জালেম এবং জুলুম যা মাজলুমের সাথে আজকে লড়াই চলতেছে। আজকে জালেম এবং মাজলুমের সাথে লড়াই চলতেছে। জালেমের সংখ্যা বেশি, মাজলুমের সংখ্যা কম আজকে। কিন্তু এমন মাজলুম তারা, তাদের বিজয়টা চিরস্থায়ী হবে এটা জালেমরা কখনো ভাবে নাই, ঠিক কিনা? আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায়
কারবালার ময়দান গো নানা কারবালার ময়দান কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া আর নায়া শিব ফিরে নানা আর নায়া শিব ফিরে মদিনা মুকাম আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা কারবালার ময়দান। কষ্ট হচ্ছে আপনাদের, ঘুম আসে? তাহলে জবান খুলে হাত উঁচা করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। হুসাইনের বিজয় কি হয়েছে না পরাজয় হয়েছে? হুসাইনের নাম এখনো আছে না নাই? আছে। কিয়ামত পর্যন্ত উম্মত হুসাইনের জন্য কাঁদবে 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 কাঁদবে। যারা কাঁদবে তারা জান্নাতি, তারা জান্নাতি, তারা জান্নাতি, তারা জান্নাতি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চোখের সামনে সন্তানরা শহীদ হলো। ছোট্ট শিশু আলী আসগরকে মা কোলে করে নিয়ে আসছে। স্বামীরা আমার ছোট্ট শিশুটা তো কোনো অন্যায় করে নাই। স্বামীরা একটা বারের জন্য তার একটু পানি পান করায় নিয়ে আসে। ছোট্ট বাচ্চাটাকে বুকে নিয়ে বড় আশা নিয়ে ইমাম হুসাইন 22,000 সৈন্যের সামনে দাঁড়ায় গেলেন। ডাক দেয়া বলেন, ইয়াজিদের সৈন্যরা রে, তোমাদের দৃষ্টিতে আমি তোমাদের দুশমন হতে পারি, কিন্তু আমার ছোট্ট শিশু বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। তোমরা আমার বাচ্চাটাকে পানি পান করাও। আজকে 3 দিন পানি বিহনে আমার বাচ্চাটার কলিজা শুকাই গেছে। আজকে 3 দিন পর্যন্ত মায়ের কোলে কান্না করে গো। একটু পানি পান করে আমার সন্তানের কলিজা ঠান্ডা বানাও। তোমরা যদি বিশ্বাস না করো গো, আমার সন্তানটাকে তোমরা নিয়ে পানি পান করায় দাও। বেঈমানদের মনে মায়া লাগে নাই, জালিমদের মনে মায়া হয় নাই, জালিমদের মনে মায়া হয় নাই, জালিমদের মনে মায়া হয় নাই। সেই দিন জালিমরা তীর ছুঁড়ে মেরে বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু আলী আসগরের কলিজা বিদীর্ণ হয়ে যায়। আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আরে ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি। ছোট্ট শিশুকে কোলে করে নিয়ে ইমাম হুসাইন তাঁবুর পাশে দাঁড়ায় ডাক দিছে, বিবি রে আসো, তাঁবু থেকে বের হয়ে দেখো আমি আমার আসগরকে জনমের বিদায়ের পানি পান করায় নিয়ে আসছি। ইমাম জয়নুল আবেদিন বলতেছিলেন, বেঁচে যাওয়া একমাত্র পুরুষ সাক্ষী আমি দুনিয়াতে ছিলাম। রসুল পরিবারে আমি ছাড়া আর কেউ দুনিয়াতে বেঁচে ছিল না। আমি দেখেছি
আমার ভাইয়ের বিদায়ের আর্তনাদ আমি দেখেছি, আমার ভাইয়ের রক্তমাখা শরীর দেখেছি, আমার আব্বা জানের কান্না আমি দেখেছি, আমার আম্মা জানদের কান্না দেখছি। ইমাম হুসাইন ডাক দে বলতেছে, বিবি রে, এমন পানি পান করেছি কোনদিন আমার কলিজার টুকরা তোমার কাছে আর কোনদিন পানি যাবে না রে বিবি। এত সময় আমার নানা রাহমাতুল্লিল আলামিন হাউজে কাউসারের পানি পান করাইয়া আবার আজগরের কলিজা ঠান্ডা বানাইছে রে বিবি। বিবি রে, তোমার আর কোনদিন পানির জন্য মা চিৎকার করবে না, কান্না করবে না, তোমার আর কোনদিন বিরক্ত করবে না। এসে দেখো আমাদের আলী আসগর কোলের মধ্যে শান্ত হয়ে ঘুমাই রইছে। আর ওই বুঝি রে যাই রে শুনা কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। সেই দিন এত বড় জুলুম ওনার সাথে করা হয়েছিল, সন্তান শহীদ হয়ে গেল আওলাদের রাসূলের, মাথা নত করেন নাই। তাঁবুর ভিতরে আসলেন, নবীজির দেওয়া সবুজ পাগড়ি খানা মাথায় বাঁধলেন। শোনে যান বধুনিয়াবাসী, উধুনিয়ার মুসলমান, উল্লাহ পাড়াবাসী, বন্ধুরে সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন আওলাদের রাসূল। জুলফিকার তলোয়ার খানা হাতে নিলেন। সাইয়্যিদুশ শুহাদা হযরত আমিরা হামজা, তিনি যেই বর্ম লোহার পোশাক গায়ে লাগাইতেন সেই পোশাকটা তিনি গায়ে দিলেন। গায়ে দিয়ে আলী হযরত ইমাম জয়নুল আবিদিনের কাছে আসলেন। সন্তানকে বুকের ভিতরে নিয়ে চুমা খাইলেন, আদর করলেন, বিদায় নিয়ে বললেন, বাবারে, নানার উম্মতের জন্য তোমারে রেখে গেলাম, শুনে খুশি হবে। ইমাম জয়নুল আবেদিনের রক্ত দিয়ে দুনিয়াতে ইমাম মাহদী দুনিয়াতে কিয়ামতের মাগে আসবে। ওই রক্ত দিয়ে হুজুর গাউসে বাগ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসছে। হযরত ইমাম জয়নুল আবেদিনের রক্ত দুনিয়াতে যার শরীরে প্রবাহিত হয় সে অবশ্যই আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। সে আল্লাহর ওলি হয়ে কবরে যাবে, আশিক রাসূল হয়ে কবরে যাবে। ওই আওলাদে রাসূল জীবনে কোনোদিন ফায়সা কাজ, ফাসিকি হারামি কাজ করবে না, কারণ তেনার শরীরে হযরত জয়নুল আবেদিনের রক্ত প্রবাহিত হয়। ইমাম জয়নুল আবেদিনকে বললেন, আব্বু, তোমারে নানার উম্মতের জন্য রেখে গেলাম। ইমাম জয়নুল আবেদিন বললেন, আমি অসুস্থ ছিলাম। আব্বাজানকে বললাম, আব্বাজান, আমার বড় ভাই ইমাম কাসেম শহীদ হয়ে ঘুমাই রয়েছে, আমার ছোট ভাই আলী আসগর শহীদ হয়ে ঘুমাইতেছে, আমার বড় ভাই আলী আকবর ঘুমাইতেছে, আমার কত সাথীরা এই জমিনে শহীদ হয়ে ঘুমাইতেছে। আমারও যদি একটু সুযোগ দিতেন আমি আপনার জন্য কারবালায় শহীদ হয়ে আসতাম। ইমাম হোসেন ডাক ডাকে, বাবা, আব্বা, তোমার আমার নানার উম্মতের জন্য রেখে গেলাম রে আলী জয়নুল আবেদিন, তুমি থাকো, তুমি তোমার মার খেদমত করো, পরিবারের দেখাশোনা করো। ইমাম হুসাইন তার বোন হযরত জয়নবকে কাছে ডাক দিলেন।
জয়নবের কাছে ডাক দে বলতেছে, কলিজার টুকরা বোন আমার, আমি বিদায় নিচ্ছি, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। কলিজার টুকরা রে, বিদায় দাও, বিদায় দাও, আর দুনিয়াতে কোনোদিন দেখা হবে না। পৃথিবীর কোন বোন পারে ভাইকে এইভাবে বিদায় দিতে? ভাইটা বুকের মধ্যে মাথা ঠেকাইয়া হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ফেলে কাঁদতেছিলেন। ভাইজান, আব্বা হারাইছি, মা হারাইছি, বড় ভাইটাও শহীদ হয়ে গেল, তারাও হারাইছি। আপনারা দাওয়াত করে এনে কারবালে নির্মম ভাবে আমার কলিজার টুকরার সন্তানদেরকে হারাইছি, আমাদের পরিবারের সন্তানদেরকে আজ এই কারবালায় হারাইছি। আপনিও চলে যাচ্ছেন, এই সময় আপনাকেও হারাবো। আমরা কার কাছে রেখে গেলেন? ইমাম হুসেন ডাক দেখায়, জয়নব রে, আল্লাহর আমানতে দিয়ে গেলাম, 3টা ওসিয়ত মানবা। আমি শহীদ হয়ে যাওয়ার পর ওরা আমার লাশের উপরে অত্যাচার করবে, আমার লাশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করবে, ক্ষত বিক্ষত করে ফেলবে। আমার সাকিনা আমারে বেশি ভালোবাসে, আমার বোন, আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিও না। আমার সাকিনা আমার এই খণ্ড বিখণ্ড লাশ দেখলে সহ্য করতে পারবে না। 2 নাম্বার ওসিয়ত করে যাচ্ছি, জয়নব রে, আমার জয়নুল আবেদিনকে তোর কাছে দিয়ে গেলাম, সন্তানের মতো আমার জয়নুল আবেদিনকে বড় করবি। আমার নানার উম্মতের জন্য আমার জয়নুল আবেদিনকে এই দুনিয়াতে রেখে গেলাম। 3 নাম্বার ওসিয়ত, যদি কোনোদিন মদিনায় যাইতে পারো, কলিজার টুকরা বোন আমার, দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে আমাদের এই কুরবানির ফয়সালা টানতে যাবি না। এই ফয়সালা দুনিয়াতে আমি টানবো না, এই ফয়সালা আমি আসমান জগতে টানবো। জয়নব রে, যদি কোনোদিন মদিনায় যাও, যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়ে যায় রে জয়নব, দুনিয়ার কারো বাড়ি যাবি না, মদিনায় কারো ঘরে যাবি না, আমার নানার রওজা মোবারকের পাশে দাঁড়াই 3 দিনের কষ্টগুলি নানার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলবি, আমার নানার রওজা মোবারকের পাশে 3 দিনের কষ্টের কথাগুলি দাঁড়ায় দাঁড়ায় বলবি। ধীরে ধীরে চালাও সুরি সীমাত আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আমার নানা নবী ছিল উম্মতের শাফিঈ, আমার নানা নবী ছিল উম্মতের কান্ডারি হল, তোরাইবেন নানাজি আমার হাসরের বেলা, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আওলাদ রাসূল প্রচন্ড যুদ্ধ করে কারবালায় শহীদ হয়ে যাওয়ার পরে ওই দুশমনরা ওনার পবিত্র মাথা মোবারক কেটে ফেললো। মাথা মোবারক বর্ষার আগায় ঝোলাইয়া আনন্দ করতে লাগলো।
পবিত্র দেহ থেকে জুব্বা খুলিয়া মাটির উপরে ধুলার মধ্যে দেহ মোবারক রেখে ফেলে দিল। 70টা ঘোড়া সিরিয়াল করে তারা ইমাম হুসাইনের দেহ মোবারকের উপর দিয়ে দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে দেহ মোবারকের চামড়া গোশতগুলি ছুটে ছুটে খসে খসে যাইতেছিল। কঠিন দৃশ্য দেখে হযরত যায়েনব তাবু থেকে বের হইয়া ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় কান্দে। ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। নানা গো, আপনি দেখেন যার গায়ে কোনোদিন মাছি মশা আপনি বসতে দেন নাই, যারা কান্না করলে তুমি নানা সহ্য করো নাই, আজকে তাদেরকে ধুলাবালির মধ্যে ফেরাইয়া অত্যাচার করা হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলতেছেন, আমি ওই সময় কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসে ঘুমায় পড়ছিলাম। আল্লাহর কাবার সাথে হেলান দিয়ে বসে আছি, স্বপ্ন দেখি নবীজি মক্কা শরীফের দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছে। আবার নবীজির হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যায়। আবার নবীজির জুব্বা মুবারকের সাথে ধুলাবালি দেখা যায়, চুল দাড়ি মুবারক এলোমেলো দেখা যায়। হযরত ইবনে আব্বাস বলতেছিলেন, হুজুর জীবনে কখনো এরকম আপনাকে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আপনার হাতে, আপনার শরীরে হাতে রক্ত কেন, গায়ে ধুলাবালি লেগে আছে কেন, জুব্বা মুবারকে ধুলাবালি কেন লেগে আছে? ইয়া রাসূলুল্লাহ, চুল দাড়ি মুবারক এলোমেলো, আপনি চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসে নবীজি, কি হইছে আপনার? হযরতে আল্লাহর নবী ডাক দে বলেন, আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি কারবালায় ছিলাম, আমি কারবালায় ছিলাম। আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর দরবারে যাইতেছি। আমি নবী আল্লাহর দরবারে যাইতেছি, আমি আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আল্লাহর দরবারে যাইতেছি বিচারের জন্য। আব্দুল্লাহ রে, তুমি খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সারা কামা ঘরে দৌড়ায় আর বলে, মক্কাবাসী শুনছো গো, আমাদের হুসাইন আর নাই, কারবালার ময়দানে শহীদ। বলে, আব্দুল্লাহ তুমি কি করে জানো? বলে, আমি কাবা ঘরের সঙ্গে স্বপ্নে হেলান দিয়ে ঘুমিয়েছিলাম, স্বপ্নে নবীজি এসে দেখলাম কান্না করতেছে। আমার নবী বলছে আমাদের হুসাইন কারবালায় শহীদ। আমার রাসূলের স্বপ্ন কখনো ভুল হয় না। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। আমার নবী স্বপ্ন যখন আসে তখন সত্যই নবীজি স্বপ্নে আসে, সত্যই তখন নবী স্বপ্ন আসে। তার মানে বোঝা গেল আমাদের নবী এখনো আছে। কি কথা বলেন, ঠিক না বেঠে? আহা, হযরত ইমাম হুসাইন এইভাবে সন্তান শহীদ হয়ে গেল, পরিবার শহীদ হয়ে গেল, তারপরও জালিমের সামনে মাথা নত করেন নাই। কেন জানেননি? আহা, কিয়ামতের ময়দানে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা দাঁড়ায় যাবে, দাঁড়াবে, ইয়া রব
আমার সন্তান কলিজার টুকরাদেরকে শহীদ করা হয়েছিল, ফায়সালা চাই। নবীজি কেঁদে বলবে, ফাতেমা রে, সেই জন্য আমার হাসান হুসেন শহীদ হয় নাই, বিচার আজকে চাইও না, আমার হাসান হুসেনের শাহাদাতের নজরানা দিয়ে দাও। আমার কত গুনাহগার উম্মত, পাপিষ্ঠ উম্মত, পাপী তাপীরা জাহান্নামের দিকে চলে যায়। আল্লাহ, আমি আমার হাসান আর হুসেনের শাহাদাতের দিয়ে আমার উম্মতের মাপ চাইতেছি। আমি আমার হাসান হুসেনের শাহাদাতের বিনিময়ে আমি আমার গুনাহগার উম্মতের জন্য মাপ চাই। আল্লাহ, আপনি আমার উম্মতরে মাফ করে দেন। আল্লাহ বলেন, হুজুর, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে খুশি করব সেই দিন, অবশ্যই আমি আপনাকে রাজি করব সেই দিন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে খুশি করতে চায় আল্লাহ? নবীজি বললেন, আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি নবী জান্নাতে যাব না। একসাথে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কাজী নজরুল এই জন্য লিখলেন, শ্রেষ্ঠ নবী দিলাম তোরি নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আহা, হয় না জবান খুলে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জবান খুলে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রাসূল প্রেমে কান্না করতে কয়জনের নসিব হয়? কি কথা কন না কেন, ঠিক কিনা? এটা সবার নসিবে হয় না। কথা বলেন, জোরে বলেন, সবার নসিবে হয় না। আল্লাহ যারে কবুল করে তার নসিবা হয়। তার মানে এই চোখের পানি শাহাদাতে কারবালার মোহাব্বতের চোখের পানির নজরানা। কি কথা বলেন, ঠিক কিনা? এই পানি কিয়ামতের ময়দানে কথা বলবে। নবীজি বললেন, আমার উম্মতেরা, আল হাসানু আল হুসাইনু ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজনেরা আওলাদ, বংশধর। শোনো, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যখন তাদেরকে কেউ ভালোবাসবে সেজন্য আমি নবীকে ভালোবাসবে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাকে জান্নাতি 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 বানাবে। চিৎকার মেরে একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকের এই চোখের পানি বৃথা যাবে না। আপনাদেরকে নীতি দীর্ঘ আলোচনা যেভাবে শুনতে চেয়েছেন সে আলোচনা আপনাদেরকে শুনিয়েছি। ভাই, ইশকে রসুল, হুব্বে রসুলের মোহাব্বত নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন। আল্লাহ রসুলের ইশকের উপরে পৃথিবীতে কোনো
নেক হতে পারে না। মনে একটা কথা রাখবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতই হচ্ছে প্রকৃত ঈমান। কথা ঠিক কিনা? এই মহব্বত যদি না থাকে তাহলে আখিরাত ধ্বংস হয়ে যাবে। এই বসেন, উঠেন কেন? বুঝলাম না, আপনাদের এই অঞ্চলের একটা বদ অভ্যাস আছে মানুষের। এই বদ অভ্যাস হচ্ছে এরা দোয়া না করে পালিয়ে চলে যায়। মারাত্মক একটা বদ অভ্যাস এটা। এদের বদ অভ্যাস হচ্ছে দোয়া না করে পালিয়ে চলে যায়। তো আজাজিল শয়তানকে আল্লাহ বলে নাকানা মিনাল কাফিরিন, তোকে জাহান্নাম দিয়ে দিলাম, যা। তো আজাজিল ডাক দিয়ে বলতেছে রব্বি, তুমি তো আমাকে জাহান্নাম থেকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলা, তা আল্লাহ আমি যে 9 লক্ষ বছর ধরে তোমাকে সেজদা দিছি, ইবাদত করছি, কিছু দিবা না? তা আল্লাহ বলে কি চাও? ও যে কি চাবে আল্লাহ তো সবই জানে। কি আল্লাহ জানে না? আল্লাহ তো আগে পরে সব জানে। আল্লাহর জানার বাহিরে তো কিছু নেই। তা আল্লাহ জিজ্ঞেস করলেন কি চাও? বলে রব্বি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলে দিলাম। আর কি চাও? বলে আল্লাহ তাম দুনিয়া ঘুরে আসবো 1 সেকেন্ডের মধ্যে, এই তৌফিক তুমি আমাকে দাও। আল্লাহ বললেন তাও দিলাম। আর কি চাও? বলে আল্লাহ আদম সন্তানের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে, রক্ত এই যে রক্ত সঞ্চারিত হয়, এই রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে তার কাল পর্যন্ত পৌঁছানোর শক্তি তুমি আমাকে দাও। এই জন্য শয়তান কিন্তু এই কাল পর্যন্ত পৌঁছে কালবে বসে বসে ধোঁকা দিতে থাকে। কালবে যখন ধোঁকা দেয় তখনই শয়তান কিভাবে তাড়াবেন? এই সময় আল্লাহ জিকিরের ধাক্কা দিতে হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের ধাক্কা দিতে হয়? জিকিরের ধাক্কা দিতে হয়। জিকির। তো ভালো করে শুনেন, যখনই শয়তান ধোঁকা দিবে তখনই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জোরে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর তখনই আল্লাহর জিকির শুরু করে, দেখবেন শয়তান চলে গেছে। তো শয়তান বলতেছে আল্লাহ আমাকে একবার কাল পর্যন্ত পৌঁছানোর শক্তি দাও। তো আল্লাহ বলেন কি করবি? 3টেই দিলাম। শয়তান বলতেছে আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, তোর একটা বান্দাকেও আমি জান্নাতে ঢুকতে দেব না, আমি সব কটাকে গুনাহ করাবো। আচ্ছা বলেন, আমরা এখানে যারা আছি গুনাহ আছে না নাই? আসতে বললেন না, ডরায় বলেন না, ভয়ে বলেন না, শ্রোতা বক্তা সবার গুনাহ আছে না নাই? গুনাহ কে করাইছে? শয়তানি করাইছে, আল্লাহ করায় নাই। সাবধান, গুনাহ কে করাইছে? কথা কর না, গুনাহ কে করাইছে? চ্যালেঞ্জ কার সাথে দিছে? আল্লাহর সাথে দিছে। কে দিছে? শয়তানি দিছে। যে তোমারে আল্লাহ তোমার রবের তোমার ইজ্জত ও জালালের কসম করতেছি তোর বান্দাদেরকে আমি গুনাহ করাবই। আর গুনাহ যেহেতু করবে তো গুনাহ করলেই তো জাহান্নামে চলে যাবে, আমি গুনাহ করাবই। তোর বান্দারা বেহেশতে কেমনে ঢুকে আমি এটা দেখে ছাড়বো। শয়তানের চ্যালেঞ্জ আল্লাহর সাথে। আল্লাহ তখন জালালি হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। জালালি হয়ে আল্লাহ ধমক দিতেছে, এই শয়তান তুই শোন, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি, আমি আল্লাহ যে ইজ্জতওয়ালা, আল্লাহ সেটি ইজ্জতওয়ালা আর কেউ আছে? আমি যে আল্লাহর ইজ্জত আছে, এই ইজ্জত এই সম্মানের এই মর্যাদার কসম করে বলতেছি, তুই আমার বান্দাকে গুনাহ করাবি, আর আমার বান্দা গুনাহ করার পরে আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি মাফ করতে দেরি করব না। না এইবার যদি না কান তাহলে মুহে ঠাডা পড়বে। একসাথে কোন সুবহানাল্লাহ, জবান খুলে সবাই জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। খুশি না বেজার? খুশি। এখন মাফ কেমনে চাবেন? ঘুমায় ঘুমাইয়া। মাফ চাওয়ার জন্য কিভাবে চাইতে হবে? দু হাত বাড়াইয়া ভিখারি বেশে বিনয়ী বেশে রব্বানা যালামনা আনফুসানা বা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখন বলেন যে দোয়া মানে না, তার হালত কি হবে বলেন? কঠিন কঠিন হবে। এত ভাব দেখেন না, এত ভাব দেখেন না আল্লাহর সাথে।
রবের দরবারে হাত বাড়েন, দুয়া নাই কইছে কেটা? কিয়ামতের ময়দানে এমন বাটাম চালান হবে যে দুয়া নাই, সেই সময় দুয়া পাবো না খুঁজে। কথা বলেন, জোরে বলেন, দোয়া পাবে না খুঁজে, দোয়া করতে হবে, দোয়ায় বসতে হবে। দোয়ার মতো ইবাদত নাই। আমি আপনাদেরকে বুঝাই। আচ্ছা, আপনাদের কি কিছু কিছু ইবাদত আজকে বুঝাইতেছি, বলে হুজুর এটা কি ফরজ নাকি? বুঝাই। আচ্ছা, পেশাব করার পরে ঢিলা কুলুপ করা কি ফরজ নাকি? জোরে কর। ফরজ না, কিন্তু এটা সুন্নতে মুআক্কাদা। এটা ওয়াজিবের কাছাকাছি, ফরজ না, সুন্নত। এখন বলেন, পেশাব পায়খানা করার পরে ঢিলা কুলুপ যদি না করেন, পানি ব্যবহার যদি না করেন, পেশাব করার পরে নামাজ হবে? জিকির ফিকির কবুল হবে? কারণ কি? আপনি নাপাক। কি কথা ঠিক আছে কিনা? কাজ কিন্তু সুন্নত, কিন্তু ফরজের থেকেও গুরুত্ব। কি কথা ঠিক আছে কিনা? কাজ কিন্তু সুন্নত, কিন্তু ফরজের থেকেও গুরুত্ব। দোয়া কিন্তু ফরজ না, কিন্তু আপনি সারেন্ডার করতেছেন মালিকের কাছে, আল্লাহ আপনি দয়া করে আমারে দেন, আল্লাহ আপনি আমারে দেন। ঠিক কিনা? দোয়া ফরজ না, কিন্তু দোয়া অনেক দামি ইবাদত। এবার আপনাদেরকে শোনাই, সুলাইমান আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি নাই। কি নাই? বৃষ্টি নেই। বৃষ্টির অভাবে খরা পড়ে গেছে। ওনার রাজধানী ছিল বর্তমান ফিলিস্তিন। ফিলিস্তিন বাইতুল আকসা যে মসজিদ, এই এলাকা ছিল ওনার রাজধানী। বিরাট বড় রাজপ্রাসাদ ছিল এই সময়। এই মসজিদটা যেটা বর্তমান বাইতুল আকসা, এটা ওনারই গড়া। তো ওনার আগে গড়ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এটা অনেক ইতিহাস বলতে গেলে রাত চলে যাবে না, আমি এদিকে যাব না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই মসজিদ নির্মাণ করেছিলেন। তো যাই হোক, এই অঞ্চলে ছিল ওনার বিরাট বড় রাজদরবার, রাজধানী, লক্ষ লক্ষ উম্মাত ওনার। সারা পৃথিবীর বাদশাহী ছিল ওনার। ওনার একটা তখ্ত ছিল, উনি বাতাসের উপর প্রাধান্য ছিল। বাতাসটা বললে তখ্ত উড়াই নিয়ে চলে যেত, যেখানে যাইতে বলতো বাতাসে সেইখানে নিয়ে নামাইত। মারহাবা বলবেন না? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। ঠিক কিনা? তো সুলাইমান আলাইহিস সালামের জামানাতে বৃষ্টি নেই। উম্মত এসে বলল, হুজুর আপনি তো নবী ও দুনিয়ার বাদশাহ, আমরা একটু বৃষ্টি আইনে দেন। তা বলতেছে, বৃষ্টি যেহেতু চাও, তাহলে চলো একসাথে সলাতুল ইস্তিসকা পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি। হযরত সুলাইমান আলাইহিস সালাম লক্ষ লক্ষ উম্মত নিয়ে বিরাট বড় প্রান্তরে জমা হয়ে গেলেন, রওনা করলেন। দোয়া হবে, নামাজ হবে, সলাতুল ইস্তিসকার নামাজ পড়ে আজকে দোয়া করা হবে। আমাদের দেশে অনেকে সলাতুল ইস্তিসকা পড়ে, মূলত হয় না। বলে কেন হয় না? বলে দিয়ে যায়, এই এলাকায় যদি বৃষ্টি না হয়, তাহলে এই উধুনিয়া থেকে শুরু করে এই এলাকার, এই ইউনিয়ন, এই থানার সমস্ত মানুষ ময়দানে একত্রিত হয়ে নামাজ পড়তে হবে, আল্লাহর সাথে কান্নাকারি, আল্লাহর দরবারে কান্নাকারি করতে হবে। বন্ধু, আমাদের দেশে সলাতুল ইস্তিসকা 6 জনে পরে 3 জন ভিডিও করে, আর 6 জনে বসে বসে দেখে এরা কি করে। কি কথা ঠিক আছে না? এতে সলাতুল ইস্তিসকা হয় না। এলে দিয়ে বৃষ্টি হইতো না, এলে দিয়ে শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে করে দেখছুত নেই। এরা ইস্তিসকা পরে না, এটা ভিডিও করে না, মানুষের দেখে। এটা কি শুরু করছে এরা? শয়তানও চিন্তা করে, ধুর এগার সাথে শয়তানি না করেছি তা আমি চলে যাই, বেহুদে কাজ আর কি, আমার সময় নষ্ট করে লাভ নেই, আমি আরেক জায়গায় যাই। তো মনোযোগ দেন, লক্ষ লক্ষ উম্মত নিয়ে সুলাইমান আলাইহিস সালাম বিরাট প্রান্তরে রওনা করলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তার কিতাবে লিখতেছেন, কিছু দূর যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। দাঁড়ায় দেখতেছে একটা ব্যাঙ। আল্লাহু আকবার কর। প্রাণীর নাম কি? এই বাচ্চারা, তোরা কিন্তু ব্যাঙ মারিস নি, সাবধান। ব্যাঙ কিন্তু মারিস নি, ব্যাঙের বরকত আছে।
একটা ব্যাঙ দুই পায়ের উপর ভর দিয়ে ব্যাঙের সামনে যে হাত আছে না যেটা দিয়ে লাফায়, এই হাত দুইটা আল্লাহর দরবারে বাড়াই দিচ্ছে। আসতে হলো কেন? একসাথে জোরে বলেন, জোরে 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 জোরে। কিসে হাত বাড়াইছে? ব্যাঙে যদি হাত বাড়ায় তা আপনার মানুষই আপনার হাতে কি ঠাডা পড়ছে নাকি? তা আপনি আল্লাহর দরবারে হাত বাড়াবেন না তো শয়তানের দরবারে হাত বাড়াবেন নাকি? মুসলমান দোয়া করবে না তো দোয়া হিন্দু করবে নাকি? মুসলমানই তো আল্লাহর কাছে হাত বাড়াবে। কথা বলেন। উনি এসে ফতোয়া মেরে এটা বন্ধ করার জন্য, উনি আর কিচ্ছু পারে না। সুদ বন্ধ করতে পারে নাই, ঘুষ বন্ধ করতে পারে নাই, উনি এসে দোয়া বন্ধ করার জন্য। উনি আল্লাহ ওনারে টেন্ডার দিয়ে পাঠাইছে। কি কথা খারাপ গেছি ভাই? পারছে আজ পর্যন্ত কোনো সুদ বন্ধ করতে পারছে? তো সুদ বন্ধ করতে পারো না, তোমার দোয়া বন্ধ করার জন্য কেটে পাঠাইছে। সুলাইমান আলাইহিস সালামের দেখতেছে ব্যাঙ সামনের দুই হাত উঁচু করে দিয়ে আল্লাহর দরবারে কাঁদতেছে, রাব্বি আমরারে মাখলুক বানাইছো আল্লাহ, তুমি তো সৃষ্টি করছো, আবার তুমি আমরারে পানি দিছো, আবার তুমি আমাদেরকে উভয়চর বানাইছো, পানি ছাড়া আমি বাঁচতে পারি না আল্লাহ, আমার কষ্ট হইতেছে আল্লাহ, বহুদিন বৃষ্টি হয় না আল্লাহ, পানির অভাবে আমার বড় কষ্ট হয় আল্লাহ, আল্লাহ আমি তোমার মাখলুক, আমারে ফিরাইও না আল্লাহ, আজকে বৃষ্টি দাও আল্লাহ, আজকে বৃষ্টি দাও। ব্যাঙে যেমন ঘরাত ঘরাত করে ডাকে, ওইভাবে ডেকে ডেকে আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা ফিরে চলা, সালাতুল ইস্তিসকাও পড়া লাগবে না, দোয়া করা লাগবে না, বৃষ্টি এসে যাবে। উম্মতেরা বললেন, নবীগণ বলেন কি, দোয়াও করলাম না, নামাজও পড়লাম না, বৃষ্টি কেমনে হবে? বলে, তোমরা আসার আগে একটা ব্যাঙে এইখানে দাঁড়াইয়া দুই পায়ের উপরে ভর দিয়া দুই হাত আল্লাহর আসমানে বাড়াইয়া কাকুতি মিনতি করেছে রে আমার উম্মতেরা, আজকে ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। দোয়া চলবে কি চলবে না? এই জন্য তো আপনাদের এলাকায় আসলে খালি দেখি যে টুকটুক করে মানুষ চলে যায়। ঘটনা কি রে? দোয়া বাদ দিয়ে মানুষ যায় কে? কিন্তু বুঝি না। না আপনি চলে যান তো আমার সাথে চলেন, আমাদের অঞ্চলগুলিতে দেখবেন দোয়া ছাড়া মানুষ উঠে না। তাবারক নিয়ে বসে থেকে তারপরে দোয়া ছাড়া যাবে না। আরে কিছু কিছু এলাকা দিয়েছে তাবারক নিয়ে দৌড় দেয়, বাপরে বাপ, দুয়ার ভিতরে দৌড় দেয়, দুয়া থুয়ে সিন্দিলে দৌড়িচ্ছে, বাপরে বাপ, কি মুসলমান নেই। 1 ঘন্টা পর্যন্ত সিন্নি সামনে নিয়ে বসে থেকে দোয়া ছাড়া যায় না, দোয়া ছাড়া যায় না। এই জন্য দোয়া চলবে কি চলবে না? দোয়া ছাড়া থাকেন না। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, এই আয়াত শুনে যান, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত, শোনো আমারি মোনাজাত। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম। নিশ্চয় আমার এই দোয়া নামক ইবাদত থেকে যদি তুমি নিজেকে গুটাও, ইবাদতির তাফসীর করতে যে আল্লাহ রাসূল সূরা গাফির, এটার আরেক নাম আছে সূরা মুমিন, এই আয়াত সূরা 60 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখবেন। তাফসীর ইবনে কাসির, তাফসীর আবু হাতিম, তাফসীর তাবারি, তাফসীর মাআলিমুত তানজিল, তাফসীর বাগাবী, তাফসীর রুহুল মাআনি, তাফসীর রুহুল বয়ান, তাফসীর আবু সৌদ, তাফসীর মাজহারি, কতগুলি নাম বলবো, আমার ঘরে 8-10টা আছে, খুব মনোযোগ দেন। এই তাফসীরের ভিতরে আল্লাহ রাসূল বলতেছেন ইবাদতির তাফসীর করতে যায়, নবী বললেন শোনো, ইবাদতি হচ্ছে আর দোয়া ওয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের
অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। একসাথে বলবেন আল্লাহু আকবার। দোয়া হচ্ছে ইবাদতের মধ্যে অন্যতম দামি ইবাদত। এটা কি আমাদের স্বীকৃতি না রাসূলের স্বীকৃতি? তো নবীর চাইতে ধর্ম কে বেশি বুঝে বলেন তো? নাই কেউ, রাসূলের চাইতে দ্বীন কে বেশি বুঝে? কেউ নাই। রাসূলের চাইতে উম্মত যখন বেশি বুঝলো তখন বুঝতে হবে উম্মত আর উম্মতের কাতারে নাই, এটা শয়তানের কাতারে চলে গেছে। এই জন্য সমস্যা আছে। এই জন্য দোয়া নামক ইবাদত থেকে যদি তোমরা আমার কাছ থেকে গুটায় যাও, কারণ মানুষ যখন হাত তুলে মনে রাখবেন তখন সে বিনয় হাত তুলে, কাতর সাথে হাত তুলে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। 100 জনের ভিতরে 10 জনের দিল নরম হয়ে যায়, 10 জনের চোখের পানি আসে, আল্লাহ ভুল হয়ে গেছে। কথা ঠিক আছে না ভাই? এই যে বিনয়ে যখন আপনি মাফ চাবেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়া লাগে। আর একা দোয়া করার চাইতে জমাতে দোয়া করা ভালো। বলে হুজুর কোন দলিলে? আমি বুঝাচ্ছি আপনারে। নামাজ কি একা করা পড়া ভালো না জমাতে পড়া ভালো? জমাতে পড়া ভালো। হজ কি মানুষ একা একা করে না জমাতের সাথে করে? জমাতের সাথে। মাহফিল কি একা একা হয় না জমাতের সাথে করে? জমাতের। তাহলে দোয়া একা একা করবে কেন? মনে খুব প্রকাশ করে। দোয়া একা একা করার চাইতে জমাতের সাথে দোয়া করা ভালো। আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসেমি মাজমুজ জামায়াতের মধ্যে একটা হাদিস লিখছেন। আল্লাহর নবী বললেন, আমার জমাতবদ্ধভাবে উম্মতরা যখন দোয়া করে, একজনের দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, তখন আল্লাহর কাছে লজ্জা করে, শরম করে যে আমার এতগুলি বান্দা আমার কাছে রুনাজারি করতেছে, আমি কেমনে ফিরে দিই? মারহাবা বলবেন না? এই জন্য জমাতের সাথে যাদের দোয়া হয়, এই দোয়া আল্লাহর কাছে কি হয়ে যায়? কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। এই জন্য দোয়া কি চলবে না বন্ধ হবে? বিশেষ করে কোরআন খতমের পরে দোয়া কবুল হয়। ঠিক। অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। ওয়াজাউফুল লাইলিল আখির, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। মারহাবা কর। তাহলে 1 নম্বর জমাতের সাথে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, শেষ রাত্রে দোয়া কবুল হয়, সফরকালীন দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয়, কাবা ঘর ধরে দোয়া করলে কবুল হয়, মাজলুম অবস্থায় থাকলে দোয়া কবুল হয়, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়, বৃষ্টি নামার সময় দোয়া করলে কবুল হয়। একসাথে কেন মারহাবা? কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয়। দোয়া কবুলতের কয়েকটা মুহূর্ত এবং সময় আপনাদেরকে শোনাই দিই। ওয়াজ শেষ প্রান্তে একটা ঘটনা বলে শেষ করব। আচ্ছা, ওই যে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, লাস্টে কিছু আছে, ওটা দিব ইনশাল্লাহ, অসুবিধা নেই। কি আর করার আছে? তো এই যে 2 ঘন্টা আপনাদেরকে শোনাইলাম, খারাপ লাগছে নি? ভালো লাগবে, কারণ কথা তো দামি। কথা ঠিক আছে কি না? কথা কি দামি। ও আর সারাদিন করলেও শেষ হবে না, সারা রাত করলেও শেষ হবে না। বসেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি, খুব মনোযোগ দেন। এই যে কথা বলছিলাম, রাসূল কারীমের সাহাবীর নাম হচ্ছে খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আনাস 10টা বছর নবীর কদমের খেদমত করলেন, 10 বছর খেদমত করলেন। 10টা বছর খেদমত করার পরে, আচ্ছা ঠিক আছে, 10 বছর খেদমত করলেন। 10 বছর খেদমত করার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির ইন্তেকাল হয়ে গেল। উনি এত পরিমাণে সন্তান ওনার ছিল, ওনার 100-র উপরে সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? ওনার 100-র মতো সন্তান ছিল। কত এরকম বেটা আসেনি দেশে? এরকম বেটা দুনিয়াতে নাই। তো কেন হইলো দেখেন, উনি একদিন ওনার মা ওনারে বলতেছে, আনাস রে, তুই তো রসুলের খেদমত করিস, তো দোয়া খায়ের কিছু চাইছিস? না মা, কি দোয়া চাবো? যায় বল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমার সম্পদে এবং সন্তানে আল্লাহ বরকত দেয়। সন্তানে সম্পদে আল্লাহ যেন বরকত দেয়। দেখেন তো দোয়া চাইছে, মা তো দোয়া শিখিয়ে দিছে। এ তো ছোট মানুষ, এ তো দোয়া বুঝে নাই যে কি দোয়া মা শিখেছে।
আর মাও ঠেলার উপর কয়ে দিছে যে যা তুই এই দোয়া চাই গে। হযরত আনাসরা খুব গরিব ছিল, খুব দরিদ্র ছিল, কোনোদিন খাইতো কোনোদিন না খেয়ে থাকতো। তো মা ওই বলছে তুমি আল্লাহ রাসূলের কাছ থেকে দোয়া চাও, কারণ নবীজি দোয়া করলে কবুল হবে। হযরত আনাস প্রিয় নবীর দরজায় যে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন। বলে কি দোয়া চাও খাদেম? বলে হুজুর আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমার সন্তানে এবং সম্পদে যেন আল্লাহ বরকত দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়ার কথা শুনে মুস্কি হাসি মারলেন, মুস্কি হাসি দিলেন। রাসূল তো বুঝে ফেলছেন দোয়া কি দোয়া চাইলো। তখন আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আল্লাহ আমার খাদেম দোয়া চায়, আমার খাদেমের সম্পদে এবং সন্তানে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। এত পরিমাণে সন্তান আল্লাহ দিল, 100 সন্তান আল্লাহ দিছে। একবার জোরে কন্যা আল্লাহু আকবার। শুধু 100 সন্তান না, এত সম্পদ আল্লাহ দিল। সবার খেজুর গাছে খেজুর ধরতো একবার, ওনার খেজুর গাছে খেজুর ধরতো 2 বার। সবার ছাগলের বাচ্চা হইতো 1টা, ওনার হইতো 4টা। সবার উটের বাচ্চা হইতো 1টা, ওনার হতো 2টা। কোনো উটের বাচ্চা, উটের যদি দুধ হয় 10 কেজি, ওনার হতো 20 কেজি। সবার থেকে ডাবল 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 ডাবল। তো হতে হতে অনেক সম্পদের মালিক হয়ে গেলেন, অনেক সন্তানের মালিক হয়ে গেলেন। কিন্তু সাহাবী রাসূল সারা রাত্র আল্লাহর ইবাদতে রাত্রি কাটাইতেন। সারা রাত কাটানোর পরে তাহাজ্জুদ নামাজ পড়তেন, কিন্তু সারা রাত ভরে ভরে উনি কোরআন তেলাওয়াত করতেন। সারা রাত ভরে ভরে কোরআন তেলাওয়াত করতেন। 2-1 পারা কোরআন শরীফ উনি বাকি রেখে দিতেন। এরপরে উনি বাড়ি চলে আসতেন। বাড়ি আসার পরে সব সন্তানদেরকে ডাকতেন, নাতি নাতকুরদেরকে ডাকতেন, বৌমাদেরকে ডাকতেন, সবাইরে বসাইয়া তারপরে তিনি বাকি কোরআনের পারাগুলি তেলাওয়াত করে শোনাইতেন। এরপরে সবাইকে নিয়ে একসাথে দোয়া করতেন। দোয়া শেষ হলে বলতেন, আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনেছি, আমার মাসুক নবীর জবান থেকে শুনেছি, আমার নবী বলেছেন কোরআন খতমের পরে যেই দোয়া হয় এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহু আকবার। কোরআন খতমের পরে যে দোয়া হয় আল্লাহর দরবারে কি হয়? কবুল হয়। এই জন্য উনি কোরআন খতম করতেন সারা রাত্র। খতম শেষ না করিয়া 2-1 পারা রাইখে বাড়িতে সন্তানদেরকে নিয়ে বাকি পারা তেলাওয়াত করিয়া তারপরে জামাতের সাথে সন্তানদেরকে নিয়ে দোয়া করতেন। সাহাবী রাসূল জামাতের সাথে দোয়া করলে বেদাত হয় না, আমরা জামাতের সাথে দোয়া করলে বেদাত হয়ে যায়। তো এগুলি বাদ দেন, এগুলি বাদ দিয়ে দোয়া যেখানে থাকবে আমরা সেখানে থাকবো। কি কথা ঠিক আছে কিনা? আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। এখন দানের দিকে চলে আসতেছি। জনাব মা বোনদের দেওয়া দানের টাকার পরিমাণ 6445 টাকা। একটু নারে তাকবীর দিবে, নারে তাকবীর। আল্লাহ মা বোনদের আপনজন যারা কবরে মাফ করে দাও, আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আমরার মা বোনদেরকে মক্কা মদিনার মেহমান বানায় দাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। আচ্ছা, এক এক করে দিচ্ছি। এটা কি? ওই হুজুর নিজেই দিচ্ছেন। হ্যাঁ, এটা হুজুর দিলেন। হুজুর দিলেন না? আমার শিক্ষক। আচ্ছা, মাশাআল্লাহ।